নমস্কার বন্ধুরা, সবুজের জন্য চ্যানেলে আমি দেবাদৃত। আজকে আপনাদের যে নার্সারিটা নিয়ে আসছি, এটা শেখরপুরের একটা খুব ভালো নার্সারি, একটু সাইডে শেখরপুর থেকে। আমি অ্যাড্রেস ডিটেলসে দিয়ে দেবো। এই নার্সারিতে প্রচুর ধরনের ফল, ফুল এবং সিজনাল সবজি, নানা রকম এই যে যেমন এটা দেখছেন ব্ল্যাকবেরি, আম, এই ধরনের সব কালেকশান এখানে পেয়ে যাবেন। আমি প্রথমে একটু দেখিয়ে দিই একটা বেল গাছ, সেটা সম্বন্ধে আমি একটু বলছি। এই বেল গাছটা দেখছেন যেটা, এটা নার্সারির নাম ভূষণ নার্সারি। এই যে উনি হচ্ছেন কর্ণধার নার্সারি। নমস্কার। আচ্ছা, এইটা হচ্ছে বেল, যেটা 1 কিলোর উপরে। বেলটা একটু কীরকম, বৈশিষ্ট্যটা কী? এটাতে একটু মোটা মাটিতে গাছ করলে এক একটা বেল আমরা যেটা দেখেছি সেটা 10 কেজি করে ওজন। আচ্ছা এটা ঝাড় কাছ থেকে গাছ নিয়ে আসছি। আচ্ছা, অনেক বড় মানে বেলটা হয় আর কি, হ্যাঁ নর্মাল হ্যাঁ, থেকে। বেলটা বড় হয় এবং খুব। খেতেও নিশ্চয়ই সুন্দর। হ্যাঁ, আচ্ছা মানে বেল হওয়া গাছ সেটা আর কি। আচ্ছা, বেল গাছ দেখুন, পাতাটা কিন্তু একদম অন্যরকম যেটা দেখতে পাচ্ছি বেলের এবং কাঁটা খুব একটা নেই মনে হচ্ছে, তাই এতে তো? কাঁটা নেই, এতে কাঁটা 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 হয় না খুব। কাঁটা খুব কম। তো এটা একটা বেল দেখতে পাচ্ছি, সেটা দেখলেন। এর দাম কত রেখেছেন? এর দাম আসুক, বেশি দাম হবে না লোক আছে। বেশি দাম হবে না, ঠিক আছে, রিজনেবল। ক্যারোলার এটা। আচ্ছা, এটা কি? এটাতে বেল থাই বেল, থাই বেল এটা? কাঁটা ছাড়া। কাঁটা ছাড়া থাই বেল, এর দাম কত? হ্যাঁ, ওগুলো সব 100 টাকা। 100 টাকা করে? কদবেল আচ্ছা, আছে, এইবার কদবেল এবারেই হবে, সব এই এবার এটা গরমেতেই হবে। কদবেল, এটা দেখতে পাচ্ছি, এগুলো থাই কদবেল। থাই কদবেল। আচ্ছা, এইগুলো থাই কদবেলের দাম কত? ওই 100-150। 100-150-র মধ্যে। আর এটা তো দেখতে পাচ্ছি ব্ল্যাকবেরি, তাই তো? ব্ল্যাকবেরি কীরকম দাম রেখেছেন? ব্ল্যাকবেরিটা কিন্তু ব্ল্যাকবেরিটা কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট মানে হেলদি ব্ল্যাকবেরি। আমি বেশ বড় এটা কালো। সাইজ। হ্যাঁ, একদম কালো, হেলদি গাছ আছে কিন্তু। মানে সাধারণত ব্ল্যাকবেরির পাতাতে অনেক রকম আমি অসুখ বিসুখ দেখি, পাতাগুলো কুঁকড়ে আছে বা পুড়ে গেছে, কিন্তু এইখানে কিন্তু ম্যাক্সিমাম পাতায় দেখছি ভালো আছে। তো ভালো কন্ডিশনের গাছ তো নিতে সবাই চাইবে। আর আম সব বিভিন্ন রকমের, বিভিন্ন এই রকম আম ভেরিকেটের আছে। আম থেকে আরম্ভ করে হুম, এক একটা আম 4 কেজি করে হবে, সব আছে। 4 কিলো আম হবে, সেটাও আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিভিন্ন ভ্যারাইটির আম গাছ এখানে পেয়ে যাবেন। আর এটা কি, এটা আঙুর তো দেখতে হ্যাঁ, পাচ্ছি, কিন্তু এটা এটা কি? পাঞ্জাব আঙুর। পাঞ্জাব আঙুর? বছরে 3 বার হবে। এটা বছরে 3 বার হয়? হ্যাঁ। আচ্ছা, 3 বার হয়। এর দাম কত? এর দাম ওই 100-150-র মধ্যে সব আছে। 100 থেকে 150 টাকা দাম। বছরে 3 বার হয়। পাঞ্জাবের কোনো একটা ভ্যারাইটি আঙুর, সেটা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এটা এটা ছোট থেকে একদম মানে। আচ্ছা, এটা ইয়ে গাছ। পেয়ারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুম, কোনটা এটা? এটা একটু লাল বেশি, আর হুম, এটা গোলাপি আর থেকে। এটা গোলাপি। এটা গোলাপি, সব ফুল ভর্তি, আর সব সময়তে এটা হচ্ছে মানে আমাদের কাছে থাকে। আচ্ছা, এটা লাল। এগুলো 70 টাকা করে দাম। হুম, হুম। আর এটা এখানে দেখতে পাচ্ছি স্ট্রবেরি বেড, পুরো বেড ভর্তি স্ট্রবেরি। এই রামভুটান টুটানও আছে। রামবুটানটা দেখাচ্ছি, তার আগে স্ট্রবেরি একটু দেখিয়ে নিই। 50 টাকা করে দাম ওনারা রেখেছেন। এই দেখুন, এখনই দেখুন ছোট জায়গার মধ্যে ফুল এসে গেছে, আর এই দেখুন ফলও এসে গেছে। তো স্ট্রবেরি জাস্ট নিয়ে যান বাড়িতে। একটা জায়গা থেকে দেখুন কতগুলো ফুল হয়েছে, প্রত্যেকটা স্ট্রবেরিতে ফুল হয়ে রয়েছে। জাস্ট নিয়ে যান, বাড়িটা ভরে যাবে ফল স্ট্রবেরিতে। আর এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রামবুটান, তাই তো? হুম। রামবুটান অনেকেই মানে কমেন্ট করেন ভিডিওতে যে কোথায় পাবেন। এই ভূষণ নার্সারিতে রামবুটান এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আছে। এটা সবুজ। সবুজ রামবুটান? আচ্ছা, সবুজ রামবুটান রয়েছে। দেখুন গাছটা কীরকম সাইজ। এটা 10 ইঞ্চি গ্রো ব্যাগে রাখা আছে। আপনারা নিয়ে গিয়ে আপনার বাগানে মাটিতেও বসাতে পারেন, অথবা একটু বড় জায়গাতে বসান। এই ড্রাগনটা ভালো, মোরগ খায়, এই সব সময় ফুল থাকে, এগুলো কোনটা? ফল থাকে। এই ড্রাগনটা, এইটা আলাদা। এটা? মোরগ খায়। আচ্ছা মোরগ খায় একদম রেড লাল, আচ্ছা, বড় মরক্কো, বড় এগুলো। মরক্কো ড্রাগন, তাই তো? হ্যাঁ বড় বড়, এটা রেড, হ্যাঁ হ্যাঁ, রেড এটা রেড। কালার, রেড ভ্যারাইটির ড্রাগন এখানে রয়েছে। গোলাপি আছে আমার, হলুদ আছে, সব রকম আছে। 3 রকম আছে, হলুদ, গোলাপি, আর এটা দেখছেন রেড, এবং সাইজে বড় হয়। দেখছেন গোলমরিচ গাছ, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। সব এখানে গাছ হয়ে রয়েছে, এইসবে দেখতে পাচ্ছেন। এগুলো জাস্ট বড় হবে আর পেকে যাবে। প্রত্যেকটা এই তো। কুড়িতে চলে আসছে, এই যে। এইসব সৃষ্টি দেখো সব রকম। এই যে সব কটাতেই হয়ে আছে বেশ। কতটা দেখাতে পাচ্ছি দেখুন, এই দেখুন, এই দেখুন গোলমরিচ, ভালো গাছ, প্রত্যেকটাতে হয়ে রয়েছে। এখানে দেখুন ওইটা আরেকটু বড় হয়ে গেছে, দেখুন, দেখেছেন অনেকটা গোলমরিচের শেপটা চলে আসছে, এটা একটু বড় হয়েছে। এই ধরনের গোলমরিচ গাছ এখানে পেয়ে। এগুলো ছোট্ট একটা জায়গায় রাখা আছে, আপনি একটু বড় জায়গায় রেখে যদি গোলমরিচ গাছটা একটু মানে একটু লতানে হয়,
আপনারা একটু উঠিয়ে দিতে পারেন কিছুতে না করে। এটা লতায় না, এটা লতানো নয়? না লতানো এই যে, আচ্ছা, এইটা লতানো এই লতানো। পাশে, আচ্ছা আচ্ছা, লতানোটা এই ধার। ওটা স্ট্যান্ড তার মানে, হ্যাঁ এর হ্যাঁ আগেরটা, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, এটা লতানে, এটা একটু উঠিয়ে দিতে হবে। এটা দেশি ভ্যারাইটি যেটা। হ্যাঁ হ্যাঁ আর এটা কি থাই? হ্যাঁ ওটা থাই। এটা থাই গোলমরিচ, যেটা দেখলেন খুব সুন্দর। এটা আমরা তো দেখেই যাচ্ছি যে ছোট অবস্থাতে কি সুন্দর ফল হয়েছে। আপনারা বাড়িতে আর একটু বড় জায়গা দিলে সুন্দরভাবে হবে। এই কদবেল লাইনটা তুলে, কমলা লেবু এখন সব ফুল আসবে সব। কমলা লেবু আছে, কদবেল আছে, কমলা আছে, হলুদ মালটা আছে, সব রকম এবং মালটা আছে, অন্য পাকিস্তানি মালটা আছে। পাকিস্তানি মালটা আছে। আর এখানে অফ সিজনে, এখন অফ সিজন শীতকাল, এখানে কিন্তু পদ্ম ফুলও আপনারা গরমকালে পেয়ে যাবেন। বহু রকমের। অনেক রকম পদ্ম ফুল রয়েছে। পুরো নার্সারিটা যথেষ্ট বড় এবং সুন্দর, ভ্যারাইটির নানান কালেকশন রয়েছে। আঙুর গাছ মোটা মোটা দেখে দাও, হ্যাঁ, এই আঙুর গাছ দেখুন, এখানে আঙুর গাছটা, ওই পাশে দেখো, ওই পাশে কোনো দেখা তাহলে হচ্ছে কি। আঙুর এই দেখো, গাছ, চলো। হ্যাঁ আঙুর গাছে এই আঙুর লঙ্কা গাছটা দেখো, হয়ে থাকে প্রায় কামরাঙা লঙ্কা 3 বার। থেকে এখানে অনেকগুলো লঙ্কা, অনেক আচ্ছা, এবার আরেকটা লঙ্কা দেখাচ্ছি। এটা কামরাঙা লঙ্কা। কামরাঙা লঙ্কা অত্যন্ত ঝাল, খুব সুন্দর হয়। একটা লঙ্কা একজন খেতে পারে না, এতটাই ঝাল হয়। সেই লঙ্কা গাছের চারা, এগুলো বাড়িতে একটা রাখলে ঘিয়া দেখার লঙ্কা, মতো, এই যে ঘিয়া লঙ্কার খুব সুন্দর। এটা ঘিয়ে লঙ্কা এই দুটো, আর এগুলো হচ্ছে দেখছেন কামরাঙা। কামরাঙা লঙ্কা, খুব সুন্দর। বাড়িতে নিয়ে গিয়ে বসাতে পারেন। হচ্ছে আঙুর, আঙুর গাছ রয়েছে এখানে। এগুলো এবার শীতকালে তো সব কথা পাতা আস্তে আস্তে ঝরে যায়, তারপর এরকমভাবে পাতা আস্তে আস্তে আসা শুরু করবে শীতের যখন। এখন দেখছেন এটা অফ সিজন আঙুরে, কিছুদিন পরেই নতুন পাতা হবে এবং তার সাথে সাথে এই গাছগুলো ফুল এবং ফলে ভরে যাবে। সেই অবস্থাতেও ভিডিও আপনাদের দেব। আর দেখুন, এই ধরনের হেলদি গাছ আপনার আর কয়েকদিনের মধ্যেই, মানে এক আধ মাসের মধ্যে পেয়ে যাবেন, ফল সহ। সুগারের গাছটা দেখাবেন, এই যে এটা কি গাছ? ইনসুলিন। ইনসুলিন প্ল্যান্ট যেটা আছে সুগারের রোগীদের জন্য। আর ওটা হচ্ছে কি তোমার ওই যে সর্দি কাশি করলি ওই ফল খেলি তোমার সর্দি কাশি চলে যাবে। এরকম নানা রকম ভেষজ গাছও এখানে রয়েছে, প্রচুর ধরনের ভেষজ গাছ অনেক রকম আছে রয়েছে। পান মাছ লাগবে। আমরা এক্ষুনি একটা গাছের পাতা ছিঁড়ে খেলাম। এখানে পান মশলা বললেন ওনারা যে খাওয়ার জন্য। বিশ্বাস করুন, এটা খাওয়ার পর পুরো মুখে একটা পান খেয়েছি বলে আমার মনে হচ্ছে, সাথে মৌরির ফ্লেভার একদম। কি আশ্চর্যজনক লাগছে আমার। এই গাছের চারা এখানে রয়েছে। পান মশলা দাম কত? হ্যাঁ, পান মশলার দাম কত? 400 টাকা। 400 টাকা? না, একটু কস্টলি আছে, কিন্তু খুব সুন্দর গাছ। যারা একটু রেয়ার ভ্যারাইটির গাছ খোঁজেন তারা এখানে এই গাছটা এনে লাগাতে পারেন বাড়িতে। এগুলো হোটেলের ধারে বর্ধমান টান, ওটা সব কিনে লিখেছেন। এগুলো কি সব সিজনে হবে? হ্যাঁ, সব সিজনে হবে। আচ্ছা, ঠিক আছে। সে একটা কাটিমো নামের এই যে চারা, গোড়াতে জোর দেওয়া আছে, এগুলো এগুলো হ্যাঁ, ছাদে বসাতে পারবে। এগুলো ছাদে, যারা বেশি, এখনকার দিনে বেশি জমি তো সকলের নেই, এখন ছাদ বাগানই বেশি হচ্ছে। তো ছাদ বাগানের জন্য এগুলো একদম আদর্শ। এগুলো খুব সুন্দর হয়, রেজাল্ট খুব ভালো। কাটিমো নাম, সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এগুলো সব গ্রাফটিংয়ের গাছ। কাটিমো নাম এখানে এলে পেয়ে যাবেন। আরও অনেক ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে এটা কিন্তু ছাদ বাগানের জন্য খুব মানে আইডিয়াল হবে। এটা নিয়ে করতে পারেন, খুব সুন্দর একটা ভ্যারাইটি, কাটিমন ভ্যারাইটি। 12 মাসি কমলা, বড় বড় ফল, হাতে বড় মানে বড় হয়। খাওয়াই ধরবে না, এত বড় বড় ফল আছে। কিছুদিন আগে এক লট গেছে, আরও এবার আস্তে আস্তে কিছুদিন, আবার এক আধ মাস রেস্ট নেয়, তারপর আবার ফুল আসতে থাকে। সেই আতাও এখানে অনেক রকম পাওয়া যাবে। প্রচুর রকমের আতা আছে, তাই তো? হ্যাঁ, আতা হলুদ, লাল, সবুজ সব রকম আছে। 3-4 রকম রঙের আতা রয়েছে, সেগুলো পেয়ে যাবেন এখানে। চেরি আছে, এই যে আসল চেরি, নকল চেরি সব রকম পাওয়া যাবে। চেরি রয়েছে, চেরি এটা হচ্ছে একটা। আসল চেরি, হ্যাঁ, আর এটা হচ্ছে নকলের। ফল হয় কম, আর এটা সবসময়তে ফল, এইটা সবসময় টেস্ট কেমন, আসল কথা ওটাই। এটা টেস্ট ভালো। এটা টেস্ট ভালো। হ্যাঁ, আচ্ছা, আর দু এটা ধরনের আমাদের চেরি, দেশের চেরি। এটা লোকাল চেরি, আর এটা হচ্ছে মানে একটু ভ্যারাইটিটা ভালো বলছেন আপনারা। আপেলের মতন এটা গঠন হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। জলপাই এখানে রয়েছে। এই আর এটা একটি স্প্রাইট, পাহাড়ি গাছ, কি বট নাম গাছ, বলছেন? কৃষ্ণ বট, বট। কৃষ্ণ বট। এটা বড় হলে কাটলেই ওর রক্ত বেরে, গোলাপি রক্ত। গোলাপি, আঠাটা গোলাপি কালারের, রক্তের মতো লাগে। আর এটা হচ্ছে ইয়ে গাছ, এটা কি? কোনটা? অলাস পাই। অল স্পাইস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অল হ্যাঁ। স্পাইস, অল স্পাইসের দাম কত? ও বেশি দাম নয় কোন সব। 40-50 টাকার মধ্যেই হয় অল স্পাইস। আর এটা তো আমড়া না? থাই আম। থাই আমড়া, মিষ্টি যেটা আমড়া হয়, হ্যাঁ, সেই মিষ্টি। সেই থাই আমড়া গাছের চারা রয়েছে প্রচুর। কলম চাও বড় বড় গাছ। আমলকি গাছ রয়েছে, আমি দেখতে পাচ্ছি এই এখানে। কলম চা গাছ বড় বড় ফল আসবে এই যে এখন। এটা আমলকি গাছ, লাল আমলকি নাকি এটা? হ্যাঁ, লাল সবুজ সব রকম দু আছে। রকমই আছে। কাজু বাদাম টাদাম সব আছে, এই যে কাজু এটা বাদাম। কাজু গাছ। আর এগুলো হচ্ছে করম চা। করম চা কি এমনি আমাদের এটা টক, টকটা? আর এই একটা মিষ্টি আছে এই যে। আর রয়েছে পুদিনা, পুদিনা পাতা। বন্ধুরা, এটা যেটা দেখছেন এটা মিষ্টি করম চা।
মিষ্টি করঞ্চা গাছ রয়েছে। পাতিলেবু এটা সারা বছর হয়, যে দেখুন এখনও দেখছেন ধরে রয়েছে, পাতিলেবু হয়ে রয়েছে সারা বছরের পাতিলেবু, যেটা কলকাতা পাতি। এবার প্রচুর ভ্যারাইটির তুলসী আছে। এই যে তুলসীটা দেখছেন সরু পাতা, লেমন টিক যে চা করে সেই চা, একদম লেমন টি এটা দিয়ে করতে পারেন, একদম পুরো লেবুর মতো গন্ধ বেরোচ্ছে, একদম হুবহু। এইটা একটা নতুন ভ্যারাইটির তুলসী দেখছি। এইগুলো একটা রয়েছে, এটা বেসিল তুলসী টাইপের, মৌরি তুলসী। মৌরি তুলসী দোকানে বলছে। যে মৌরি সেই মৌরি। হ্যাঁ, মৌরি টাইপের ফ্লেভার। আর ওটা রামদেব, এটা রামদেব তুলসী। চায়ের সঙ্গে তৈরি। এইগুলো সব চায়ের সাথে খেতে পারেন, ভেষজ। এই শীতকালের সিজনে খেলে শরীর ভালো থাকবে। এইগুলো সব 20 টাকা করে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির তুলসী গাছ। এগুলো নিয়ে যেতে পারেন। এই যে কপ্পুর তুলসী, এই যে এটা হচ্ছে কর্পূর তুলসী। আছে সব রকম তুলসী। এটা কর্পূর তুলসী, তাই তো? কপ্পুর তুলসী, রাম তুলসী, সব রকম আছে। কর্পূর তুলসী এটা, হ্যাঁ, কিছুটা কর্পূর তুলসী, কর্পূরের মতোই গন্ধ। আর এগুলো টমেটো গাছ, লঙ্কা রয়েছে, লঙ্কা সূর্যমুখী লঙ্কা সব আছে। এখানে এলে মোটামুটি সবই পেয়ে যাবেন। একটা, এই লাউ গাছটা, হ্যাঁ, এটা কি? এটা এগুলো কি? এটা অর্কিড মাটির। ও, গ্রাউন্ড অর্কিড। হ্যাঁ, গ্রাউন্ড অর্কিড দেখুন ফুল আসছে, গ্রাউন্ড অর্কিড রয়েছে। এই আচ্ছা। সজনা গাছে ফুল দেখা, এই যে টবে রয়েছে, এই যে তোমার এই পাশে দেখা। আচ্ছা, রেড ডায়মন্ড পিয়ারাও কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? রেড ডায়মন্ড পেয়ারা পাবেন। হ্যাঁ, কি বলছো? এই যে সজনা গাছ টবে ফুল। হ্যাঁ, এটা তো, দুহাত করে ডাঁটা এটা হচ্ছে ছোট গাছে ফুল হবে। দেখুন বছরে বোধহয় এবার, বড় গাছ আছে। এটা বছরে বোধহয় 2-3 বার হয়। হ্যাঁ, এই যে দেখুন এসে গেছে এইটুকুনি, ওই এই ওপরে টবে দেখো না, রয়েছে। বড় বড় ফুল এসে গেছে, এই যে এই পাশে। হ্যাঁ, গ্রো ব্যাগে আছে। এইখানে দেখুন ফুল হয়ে রয়েছে, এরকম ফুল এসে গেছে। তো এই ধরনের গাছ নিতে পারেন। মালবেরি রয়েছে, অজস্র মালবেরি। এবং আবারও বললাম যে এখানে কিছুদিন পরেই, এটা যেহেতু অফ সিজন তাই এখন দেখতে পাচ্ছেন না, প্রচুর ভ্যারাইটির পদ্ম আছে। আমি পরে আবার ভিডিও করব, তখন দেখাবো। প্রচুর ভ্যারাইটির পদ্ম এখানে পেয়ে যাবেন। প্যাপিনো মেলন রয়েছে, প্যাপিনো মেলন, এই গাছগুলো রয়েছে, প্যাপিনো মেলন। এক নার্সারিতে মোটামুটি সব ধরনের গাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা দাদা, এবার আপনি বলুন যে এই অ্যাড্রেসটা কি আছে, কিভাবে মানুষ আসতে পারে এখানে আপনার এখানে? মানুষ ওই ইকো পার 1 নম্বর গেট, ওখান থেকে অটোয় আসতে পারবে। আচ্ছা, এসে কোথায় নামতে হবে? ঝালিগাছির মোড়, এখানেই অটো শেষ। আচ্ছা, ঝালগাছির মোড়ে। সাপইজি দিয়ে আসলে হুম। নবাজের মোড়ে নামতে হবে, ওখান থেকে একটুখানি আচ্ছা, ঝালগাছির মোড়ে। ঝালগাছির মোড়ে এসে যে ভূষণ নার্সারি বললি, ভূষণ নার্সারি বললে দেখিয়ে দেবে। ওদের রাজারহাট দিয়ে আসলে আপনারা ওই ঝালিগাছের মোড়ে আসতে হবে, লাহাট শিকরপুর হয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যেটাতে ওনারা যদি অ্যাড্রেস বুঝতে না পারেন বা কিছু গাছ সম্বন্ধে কিছু ওনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি কল করতে পারবে? সেরকম নাম্বার কিছু থাকলে নাম্বারটা বলুন। নাম্বার ওই ওই নাম্বারটা দাও, আমার নাম্বারটা। আচ্ছা, বোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি, ওনার নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা আপনারা নিয়ে নিন। এটা দেখছেন চুই ঝাল গাছ। এই দেখুন, এই গোড়াগুলো একটু মোটা হলে এটা কেটে বিক্রি হয়। চুই ঝাল, এটা এখন একদম রেয়ার হয়ে গেছে। এসব আসলে পাওয়া যাবে। বিভিন্ন ধরনের রেসিপি, মাংসের রেসিপির মধ্যে চুই ঝাল দিয়ে করে। বাংলাদেশের একটা বিখ্যাত গাছ চুই ঝাল, সেটা এখানে পাওয়া যাবে। এখানে অনেক রয়েছে ঝোলানো কালেকশন। গাছগুলো একবার দেখিয়ে দিই, এই ঝোলানো গাছও বহু রকম পাওয়া যায়। আর হ্যাঙ্গিং গাছও রয়েছে। বললাম মোটামুটি একটা নার্সারির মধ্যে আপনারা প্রচুর ধরনের গাছ দেখতে পাবেন, এধারে ওধারে সব ঝোলানো গাছ, সব ধারে চারিদিকেই রয়েছে। এটা হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে কল করে চলে আসুন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্টে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন নার্সারি খোঁজ আপনাদের দিতে পারি। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।